মাত্র ৫ বছরের এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে ছোট টিনা মামার বাড়িতে মানুষ হতে থাকে। মা মামিমা নিজের মেয়ের মতো করে সমস্ত স্নেহ ঢেলে বড় করে তাকে। মামার একটি ছেলে হোস্টেলে থেকে পড়াশুনো করে। ক্লাস 5 থেকে টিনাও হোস্টেলে পড়ার জন্য চলে যায়। অবস্থাপন্ন মামার বাড়িতে এটাই রেওয়াজ ছিল। তাই বাড়ির প্রতি টিনার খুব একটা টান ছিল না। ছুটিতে মাঝে মধ্যে মামার বাড়িতে এলেও হোস্টেলের বন্ধুদের প্রতি বেশি টান ছিল। শত যৌবনে পা রাখা মেয়েটি যেন এক উড়ন্ত পাখি। মানি না কোনো শাসন বারণ, মানি না কোনো নিয়ম, উচ্ছল ঝর্ণার মতো তার গতি। পড়াশোনা শেষ করে ফিরে আসে মামার বাড়িতে। মামা মামিমা তার জন্য সুপাত্র ঠিক করেছে, টিনের মামার বন্ধুর ছেলে। ছেলেটিকে টিনারও বেশ পছন্দ। ভালো চাকরি, সুপুরুষ। তাই বেশ ধুমধাম করে বিয়ে হয়ে গেল টিনা আর নীলের। নীলেদের বনিদি বাড়ি। নীল ষষ্ঠী দিনে জন্মেছিল বলে তার ঠাকুমা নাতির নাম রাখে রুদ্রনীল। নামের সঙ্গে নীলের চরিত্রের কোনো মিল নেই। অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। বাবা মায়ের খুব বাধ্য, তাই বাবা মায়ের কথাতেই টিনাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। নীলের চরিত্রের একদম বিপরীত মেরুর মেয়ে টিনা। কারো শাসনের ধার ধারে না, জেদি। বোধহয় বাপ মামার মেয়েটাকে একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলেছে। নীলদের বাড়িতে শাড়ি পরার চল। টিনা শুধুমাত্র কোনো অনুষ্ঠানে শাড়ি পরত, তাই ঠিকভাবে শাড়ি পরতে পারে না সে। শাড়িতে পা জড়িয়ে যায়, হোঁচট খায়। তাই দেখে নীলের বাড়ির লোকেরা ঠিক করলো টিনার আর শাড়ি পরার দরকার নেই, ও চুড়িদার পরুক। বাড়ির বহুদিনের ঐতিহ্যের রীতি টেনে শুধুমাত্র টিনার সুবিধার কথা মনে করে শাশুড়িমা এই সিদ্ধান্তে আসেন। শ্বশুর শাশুড়িমা ও স্বামীকে নিয়ে টিনার ছোট্ট সুখের সংসার। কাজের লোকের অভাব নেই, তাই এক গ্লাস জলও নিয়ে খেতে হয় না টিনাকে। শ্বশুরমশাইয়ের বাগানের খুব শখ। রাত দিন বাগান নিয়ে তিনি ব্যস্ত। আর শাশুড়িমা নিজের ঠাকুর ঘর আর রান্নাঘরের কাজে সবসময় ব্যস্ত। নীল অফিসে বেরিয়ে গেলে টিনা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রূপচর্চা, গান শোনা, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা ইত্যাদিতে। এমন করে প্রায় 2 মাস কেটে যায়। এর মধ্যে তারা ঘুরে এসেছে সিকিমে হানিমুনে। নীল অফিসের কাজে খুবই ব্যস্ত, তাই টিনা কিছুদিনের জন্য মা বাড়িতে ঘুরতে আসে। হঠাৎ শাশুড়িমার ফোন, তুমি কালকের মধ্যে এখানে চলে এসো, খুব দরকার। টিনা 15 দিনের জন্য মা বাড়িতে এসেছে। সবে 2 দিন হয়েছে, এর মধ্যে কি এমন হলো? বাড়িতে ফিরে টিনা যা শুনল, এতে সে বিন্দুমাত্র অবাক হলো না। অবাক হলো শাশুড়িমায়ের ব্যবহারে। উনি যে কেন এই বিষয়টি নিয়ে এত চিন্তায় আছেন, সেটাই সে বুঝে উঠতে পারল না। বেনারস থেকে নীলের পিসিমা আসবেন এবং এখানে 1 মাস থাকবেন। নীলের বিয়েতে আসতে পারেননি, তাই এখন বউ দেখতে আসবেন। নীলের পিসিমা নীলের বাবার থেকে বেশ বড়। তিনি তার ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছেন। বাল্যবিধবা মানুষটির কোনো সন্তান নেই বলে নীলের ওপর যত মায়া। নীলও পিসিমাকে মায়ের মতোই ভালোবাসে। এই হেন পিসিমাটির সব ভালো হলেও দোষের মধ্যে খুবই বদমেজাজি। বলতে গেলে এনার কথার ঝাঁজে নীলের শান্ত প্রকৃতির মা একেবারেই তটস্থ। ছোটবেলা থেকেই টিনা কারোর বকাঝকা খায়নি, তাই পাচ্ছে নীলের পিসিমা কিছু বললে টিনা কিছু মনে করেন, সেই ব্যাপারে আগাম সতর্ক করে দেন জয়াদেবী, অর্থাৎ নীলের মা। কিছু মনে করো না যেন টিনা, উনি তো একটু প্রাচীন রীতিনীতি মেনে চলেন। তাই যতদিন এইখানে থাকবেন ততদিনই তোমাকে শাড়ি পরে, ঘোমটা দিয়ে, একা গয়না পরে থাকতে হবে। কি আর করা যাবে? একটা দীর্ঘশ্বাস ফেলে টিনা জয়দেবীর কথা সায় দিল। আর মনে মনে ভাবল, এ কি বিপদ। টিনা জয়দেবীকে খুবই ভালোবাসে, তাই শাশুড়ি মায়ের সম্মান রাখতে এইটুকু না হয় কষ্ট করতে হবে। নির্দিষ্ট দিনে নীলের পিসিমা অর্থাৎ মহামায়া দেবী এসে হাজির। বেশ বয়স্ক, ভারিক্কি চেহারা। এই বয়সেও ওনার যা রং ও রূপ, তা দেখে বেশ বোঝা যাচ্ছে যে যৌবনে খুবই সুন্দরী ছিলেন। ওনার ঘর একদম টিপটপ করে সাজানো। এতটুকু ধুলো থাকলেও উনি বিরক্ত হন। তাই ঘরে ঢুকেই উনি নীলের দিকে তাকিয়ে বললেন, কই রে নীলু, তোর বউ কোথায়? ওকে দেখবো বলে সেই কত দূর থেকে এসে হাজির হলুম। নীল একটু লজ্জা মিশ্রিত হাসি হেসে বলল, আসবে, তুমি ততক্ষণই শরবতটা খাও। মহামায়া দেবী কোনো ঝিঁঝাকরের হাতের ছোঁয়া খাবার খান না, তাই জয়াদেবী শরবত তৈরি করে নিয়ে এসেছেন। এদিকে টিনা পড়েছে ভারী বিপদে। জয়াদেবী আধুনিক বৌমাটিকে যতটা পারেন সেকেলে বউ সাজানোর জন্য ভারী ভারী গয়না ও লাল বেনারসি পরিয়ে মহামায়া দেবীর কাছে নিয়ে আসার সময় বারবার বলেছেন, গিয়ে ওনাকে প্রণাম করবে,
আর উনি যা বলবেন তাই হাসি মুখে মেনে নেবে। টিনাও লক্ষ্মী বইয়ের মতো মহামায়া দেবীর কাছে এসে প্রণাম করল। মহামায়া দেবী টিনাকে দেওয়ার জন্য বেশ কিছু নিজের ভারী ভারী গহনা নিয়ে আসেন এবং হাসি মুখে টিনাকে পরিয়ে দেন। মহামায়া দেবী আশা করেছিলেন এই দেখে টিনাও খুব খুশি হবে, কিন্তু হলো ঠিক এর উল্টো। টিনা কোনোদিনই কোনো গয়না পরতে পছন্দ করতো না। তার উপরে আবার সেই যুগের ভারী গহনা দেখেই টিনার মুখটা বেজার হয়ে গেল। মহামায়া দেবী তা লক্ষ্য করলেন বটে, তবে কিছু বলেননি। ঘরে এসে টিনা সবে শাড়ি খুলে নাইটি পরে একটু বিশ্রাম নিচ্ছে। হঠাৎ নীল এসে বলল, পিসিমা তোমাকে ডাকছে। টিনার খেয়াল ছিল না, সেই পোশাকেই পিসিমার কাছে চলে যায়। মহামায়া দেবীর পাশে জয়াদেবী বসেছিল। এই পোশাক দেখে মহামায়া দেবী জয়াদেবীর দিকে তাকিয়ে বললেন, এ কি পোশাক পরে এসেছে বাড়ির বউ, ছি ছি। এই জন্যই বারবার বলেছিলুম, মা মরা মেয়ে হোস্টেলে মানুষ, এর সঙ্গে নীলুর বিয়ে দিও না। তা তোমরা শুনলে না, উল্টে তুমি বললে পরিচিত বন্ধুর ভাগ্নি, তার উপরে মা বাপ মারা মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসি দিদি। দেখলে তো কেমন বনিত বাড়ির মান রাখলো। জয়াদেবীও মাথা নিচু করে বসে রইলেন আর মনে মনে ভাবলেন, এত করে টিনাকে বলেছিলাম, তবুও টিনা। এদিকে এত কঠিন কথা এর আগে কারোর কাছ থেকে টিনাও শোনেনি, তাই তারও খুব খারাপ লেগেছে। এইসব মিলিয়ে বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গিয়েছে। কিছুদিন কাটার পরে হঠাৎ মহামায়া দেবীর টিনার হাতে রান্না খেতে ইচ্ছে করে। এতদিন জয়াদেবী সব রান্না করছিলেন। কথাটা শুনে টিনার মাথায় যেন আকাশ ভেঙে বলল, রান্না? জীবনে কোনোদিন রান্নাঘরে দরজায় পা দেয়নি যে, তাকে আবার রান্না করতে হবে, তাও আবার ওই বদমেজাজি পিসিমাটির জন্যে। কি আর করা যাবে, অকথা ইউটিউব দেখে বেশ কিছু ভালো ভালো নিরামিষ পদ খুব যত্ন করে রান্না করে সে। ঘেমে চান করে যখন রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে, তখন নিজেকে একজন যুদ্ধে বিজয়ী সেনাপতির মতো মনে করেছিল। দুপুর 12টার সময় মহামায়া দেবীর খাবার সময়, তাই টিনাও খুব যত্ন করে খাবার পরিবেশন করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এবার পিসিমা আমার উপর খুব খুশি হবেন। প্রতিটি খাবার খেয়ে পিসিমা প্রশংসা করা তো দূরের কথা, বরং বলে ফেললেন, জীবনের প্রথমবার রান্নাঘরে ঢুকলে এমনই অখাদ্য রান্না করবে, এতে আর আশ্চর্য হবার কি আছে। আর টিনা সহ্য করতে পারল না, মনে মনে ঠিক করলো এই ঘটনার বদলা সে নেবে। হোস্টেলে থাকার সময় অনেকবার র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। টিনাও ছেড়ে দেবার পাত্রী নয়, তাই তাদের উচিত শিক্ষা দিয়ে তবে নিশ্চিন্ত হয়েছিল। এরপর থেকে টিনাও তকে তকে থাকে কখন পিসিমাকে উচিত শিক্ষা দেবে। জয়াদেবী মহামায়া দেবী রান্না করে সবে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। সেই সুযোগে টিনার শুক্তোতে একটু জোলাপ মিশিয়ে দিয়ে চলে আসে। আজ শুক্তোতে কেমন যেন স্বাদ হয়েছে জয়া, তোমার রান্না তো এতদিন খাচ্ছি, ভালোই রাঁধো। মহামায়া দেবীর প্রশ্নের উত্তরে জয়াদেবী বলেন, আমি তো সব খাবারই ঢাকা চাপা দিয়ে তবে রান্নাঘরে গেছি। আচ্ছা, আপনি ওইটা ফেলে দিয়ে অন্য তরকারি দিয়ে ভাত খান। না জয়া, আমি লক্ষ্মীকে ফেলতে পারবো না, এই ভাতই আমি খাবো। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল টিনা, মনে মনে খুব আনন্দ পেল। বিকাল থেকেই ঘটল বিপদ। পিসিমা বারবার টয়লেট যাচ্ছেন, হাতের জল শুকনো লাগেই আবার। বাড়িতে সকলেই খুব চিন্তা করছে, খাবারের বিষক্রিয়ার ফলে এই অবস্থা। ডাক্তার ডাকা হয়েছে। সব কিছু দেখে ডাক্তারবাবু ওনাকে হাসপাতালে ভর্তি করতে বলে গেলেন। ভালো নার্সিংহোমে ভর্তি করে নীল যখন বাড়িতে ফিরল, তখন ভোর হয়ে গিয়েছে। সকলে খুব দুশ্চিন্তায় আছে, শুধু টিনা ছাড়া। ঘরে ঢুকে নীল বাচ্চা ছেলের মতো টিনাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, পিসিমার যদি কিছু হয়ে যায়। ডাক্তার বলেছেন পিসিমার অনেক বয়স, তার ওপর সুগার, হার্টের অবস্থা তো ওনার ভালো ছিল না, প্রেশারটাও আপ ডাউন করছে। নীলকে শান্ত করার কোনো ভাষা নেই টিনার। এই ঘটনা যে এই জায়গায় দাঁড়াবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। হোস্টেল জীবন আর বাড়ির বইয়ের মধ্যে কত তফাৎ সে আজ বুঝতে পারল। 1 সপ্তাহ বাদে পিসমা বাড়িতে ফেরেন। তার চেহারা ভেঙে গিয়েছে, গলার জোরও আগের মতো আর নেই। টিনা যা চেয়েছিল তাই পেয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এক অপরাধ বোধ তাকে করে করে খাচ্ছে। তাই পিসিমার সেবার সমস্ত দায়িত্ব সে স্বেচ্ছায় গ্রহণ করে। মন প্রাণ দিয়ে সেবা যত্ন করে টিনা তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলে।
সকলে টিনার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি অমন বদমেজাজি পিসিমাটিও টিনার সুখ্যাতি করে ফুরোতে পারছেন না। সত্যিই জয়া, খুব ভাগ্য করে বউ পেয়েছ। আমাদের বাড়ির উপযুক্ত বৌমা। আমার এই ধারণাটা ভুল ছিল। পোশাক দেখে মানুষকে বিচার করাটা ভুল। মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। ওর ওপর আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। বেনারস ফিরে যাওয়ার দিন টিনাকে অনেক আশীর্বাদ করে যান মহামায়া দেবী, কিন্তু টিনার মধ্যে কোনো আনন্দ নেই। সত্যিটা সকলের সামনে প্রকাশ করার ক্ষমতা নেই তার। তাই মনে মনে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে মহামায়া দেবীর কাছে সকলের অজান্তে।